নমস্কার। ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কয়েকদিন ধরে আপনারা আপনাদের একটা দুশ্চিন্তার বিষয়ে আমার পরামর্শ জানতে চাইছিলেন, তো সেই জন্যেই আজকের এই ভিডিও। আপনারা জানতে চাইছিলেন যে জাতীয় শিক্ষানীতি লাগুর ফলে আমাদের রাজ্যে কর্মশিক্ষায় এসএসসি পরীক্ষার উপরে কোনো প্রভাব পড়বে কি না। অর্থাৎ যারা বিভিন্ন যোগ্যতায় এসএসসি কর্মশিক্ষা পরীক্ষা দিয়েছেন এত বছর বা দিচ্ছিলেন, তারা সেই যোগ্যতায় কর্মশিক্ষা পরীক্ষায় বসতে পারবেন কি না, বা কর্মশিক্ষা বিষয়টি এসএসসিতে থাকবে কি না, বা কর্মশিক্ষার সিলেবাস চেঞ্জ হবে কি না, এইসব নানান প্রশ্ন নিয়ে আপনাদের দুশ্চিন্তার কথা আপনারা আমাকে জানিয়েছেন। সেই দুশ্চিন্তা নিরসনের জন্যই আজকে আমি জাতীয় শিক্ষানীতি বিষয়ে কয়েকটি কথা বলবো, যা থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে জানতে হবে জাতীয় শিক্ষানীতি কী। জাতীয় শিক্ষানীতি কী বা জাতীয় শিক্ষানীতি কাকে বলে, এটা প্রথম আগে আপনাদেরকে জানতে হবে। জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যাকে সংক্ষেপে NEP 2020 বলা হয়, তা হলো এমন একটা শিক্ষানীতি যা কেন্দ্রীয় সরকার কর্তৃক 2020 সালের 29শে জুলাই অনুমোদিত হয়েছে। এই শিক্ষানীতিতে পূর্ববর্তী শিক্ষানীতির কিছু সংস্করণ করা হয়েছে। এই শিক্ষানীতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের কথা, বলা হয়েছে দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদানের কথা, এবং পুরানো শিক্ষা পরিকাঠামোর আমূল সংস্কারের কথাও বলা হয়েছে। এই শিক্ষা কাঠামোয় আমাদের আগে যে শিক্ষা কাঠামো ছিল, সেখানে আমরা 10+2 এই সিস্টেমে পড়াশোনা করেছি বা পড়াশোনা হচ্ছিল। 10+2 বলতে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত 10 আর একাদশ দ্বাদশ 2। কিন্তু এই পুরনো পদ্ধতি পরিবর্তন করে জাতীয় শিক্ষানীতি 2020-তে 5+3+3+4 5+3+3+4 এই কাঠামো নিয়ে আনা হয়েছে। এখানে 5+3+3+4-এর প্রথম 5 হলো প্রি প্রাইমারি স্টেজের 3 বছর এবং প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী। তারপরের +3 হলো তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী। তারপরের +3 হলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, এবং শেষের +4 হলো নবম দশম এবং একাদশ দ্বাদশ। অর্থাৎ সব মিলে 5+3+3+4 এই কাঠামো নিয়ে আসা হলো জাতীয় শিক্ষানীতিতে। এখানে প্রথমের যে 5, এটাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, প্রথম 5 বছর। তার মধ্যে 3 বছর প্রি প্রাইমারি স্টেজে শিশু থাকবে, আর তারপর পরের 2 বছর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে থাকবে। এটা মূলত 8 বছর বয়সী শিশুদের জন্য। তারপরের স্টেজটাকে বলা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, এটা পরবর্তী 3 বছরের জন্য, অর্থাৎ 8 বছর থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য। এই পরবর্তী 3 বছর অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুরা থাকবে। তারপরের স্টেজটাকে বলা হচ্ছে মিডিল স্টেজ, এখানেও পরবর্তী 3 বছর অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এটা 11 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য। আর তারপরে সেকেন্ডারি স্টেজ, সেখানে থাকছে 4 বছর, অর্থাৎ 14 থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য। এই 4 বছর হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ। তাহলে কাঠামোর চেঞ্জ করে, কাঠামো পরিবর্তন করে এই 4টি স্টেজ এখানে আনা হয়েছে। যাই হোক, আমি জাতীয় শিক্ষানীতি সম্পর্কে খুব একটা ডিটেলসে যাচ্ছি না। আমাদের যেটা জানার বিষয় যে জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট হওয়ার ফলে আমাদের রাজ্যে কর্মশিক্ষা পরীক্ষায় বা এসএসসি কর্মশিক্ষা পরীক্ষার উপর কোনো প্রভাব পড়বে কি না, বা পড়লে কীরকম পড়বে, বা আদৌ কর্মশিক্ষা বিষয়টা এসএসসিতে থাকবে কি না,
আমি এবার আসছি এই বিষয়ে। জাতীয় শিক্ষানীতিতে ওয়ার্ক এডুকেশন বা কর্মশিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষাকে পাঠ্যক্রমের একটি মূল স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখস্থ বিদ্যার পরিবর্তে হাতে কলমে কাজ শেখা, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে তোলাই এর প্রধান লক্ষ্য। ষষ্ঠ শ্রেণী থেকে হাতে কলমে প্রশিক্ষণ। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ের বৃত্তিমূলক কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রশিক্ষণ বাধ্যতামূলকভাবে 6 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটি শিক্ষার্থীকে নিতেই হবে। তাছাড়া বছরে অন্তত 10 দিন ব্যাগলেস ডে বা ব্যাগহীন দিন রাখতে হবে। সেই দিনগুলোতে শিক্ষার্থীরা ব্যাগ বা বই নিয়ে যাবে না। তারা সেই দিনগুলোতে স্থানীয় এলাকায় বিভিন্ন পেশাজীবী মানুষদের সাথে যোগাযোগ রাখবেন এবং সেখানে গিয়ে তারা কিভাবে সেই কাজগুলো করছেন সেই ব্যাপারে অভিজ্ঞতা সঞ্চয় করবে। বিভিন্ন কাঠের কাজ, ইলেকট্রিকের কাজ, বাগান বা গার্ডেনিংয়ের কাজ, মাটির কাজ, ধাতুর কাজ ইত্যাদি যেসব কাজগুলো স্থানীয় পেশাজীবীরা করে থাকেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করে বছরে অন্ততপক্ষে 10 দিন সেই বিষয়গুলোতে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এটা জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। আর শিক্ষার্থীদের কমিউনিকেশন বা যোগাযোগ এবং প্রবলেম সলভিং ক্ষমতা বা সমস্যা সমাধানের ক্ষমতা, এছাড়াও নেতৃত্ব দেওয়ার ক্ষমতার যাতে বৃদ্ধি পায় তার জন্য জাতীয় শিক্ষানীতিতে যথেষ্ট স্পেস রাখা হয়েছে। কর্মশিক্ষাকে আর আলাদা বা ছোট করে না দেখে সাধারণ শিক্ষার অর্থাৎ মূল স্রোতের সাথে যুক্ত করা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-তে। এর ফলে বৃত্তিমূলক শিক্ষা এবং কর্মশিক্ষার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে এবং শ্রমের প্রতি মর্যাদা বৃদ্ধি পাবে। এরপর আমরা দেখে নিই কর্মশিক্ষা অন্যান্য রাজ্যে, যেখানে জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট অলরেডি হয়ে গেছে, সেখানে কীরকমভাবে চলছে। আপনারা জানেন যে যখন কর্মশিক্ষা চালু হয় অর্থাৎ 1974 সালে, তখন পশ্চিমবঙ্গে নাম হয় কর্মশিক্ষা এবং ভারতের অন্যান্য রাজ্যে নাম হয় কর্ম অভিজ্ঞতা। তাহলে ভারতের শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও কর্মশিক্ষা ছিল, সেটা যে নামেই থাক না কেন। তাহলে সেখানে তো অন্যান্য রাজ্যে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি অনেক আগেই ইমপ্লিমেন্ট হয়েছে। তাহলে যেসব রাজ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, সেখানে কর্মশিক্ষার অবস্থান কি, এটা দেখলেই আমাদের রাজ্য সম্পর্কে একটু ধারণা পাওয়া যাবে। আচ্ছা, এখানে দেখুন, the work education subject absolutely exists in school syllabi outside of West Bengal. However, because education boards across India use different names for it, it often goes unrecognized under that specific title. অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে অবশ্যই ওয়ার্ক এডুকেশন সাবজেক্ট স্কুল সিলেবাসে রয়েছে, সেটা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রয়েছে, কিন্তু কর্মশিক্ষার যে বিষয়বস্তু সেটা জাতীয় শিক্ষানীতিতে রয়েছে এবং প্রতিটা বোর্ড বা প্রতিটা স্টেটেই সেটা রয়েছে। আমরা প্রথমে দেখে নিচ্ছি যে সিআইএসসি বা আইএসসি বোর্ডে ওয়ার্ক এডুকেশন আছে কি না। তা
সিআইএসসি বা আইসিএসসি বা আইএসসি বোর্ডে ওয়ার্ক এডুকেশন রয়েছে, সেখানে ওয়ার্ক এডুকেশন নামে নেই, সেখানে রয়েছে এসইউপিডব্লিউ নামে, অর্থাৎ সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, যেটা আইভি প্যাটেল কমিটি বলেছিল সেই নামে রয়েছে। এবং সেখানে ওই আইসিএসসি এবং আইএসসি বোর্ডে সেখানে পরিষ্কারভাবে বলা আছে, স্টুডেন্টস ক্যান নট রিসিভ দেওয়ার ফাইনাল পাস সার্টিফিকেট উইদাউট ক্লিয়ারিং এসইউপিডব্লিউ, অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী এসইউপিডব্লিউ ক্লিয়ার না করে তাদের ফাইনাল পাস সার্টিফিকেট পাবে না। অর্থাৎ তাহলে সেখানে এসইউপিডব্লিউকে যথেষ্টই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবার সিবিএসই বোর্ডে বা সেন্ট্রাল যে স্কুলগুলো রয়েছে, যেমন জওহর নবোদয় বিদ্যালয় বা কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে ওয়ার্ক এডুকেশন নামই রয়েছে বিষয়টা। আগে সেখানে ছিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন জাতীয় শিক্ষানীতির ফলে সেই সব স্কুলে, অর্থাৎ যেসব সিবিএসই বোর্ডের স্কুল রয়েছে বা সেন্ট্রাল স্কুলগুলো রয়েছে, যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, সেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বদলে ওয়ার্ক এডুকেশন সাবজেক্ট নামটাকেই রাখা হয়েছে এবং তার জন্য শিক্ষকও রয়েছেন, শিক্ষকও নিয়োগ হয় সেখানে। তাহলে আমাদের আদার যে বোর্ডগুলো রয়েছে সেখানে কর্মশিক্ষা বিভিন্ন নামে রয়েছে। আদার স্টেটের যে বোর্ডগুলো, যেমন ধরুন ওয়েস্টার্ন এবং সাউদার্ন স্টেটের যে বোর্ডগুলো, সেখানে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো জায়গায় রয়েছে সামাজিক শ্রমদান। আবার দেখুন নর্থ ইস্টার্ন এবং নর্দার্ন স্টেটের যে বোর্ডগুলো রয়েছে, সেখানে কোথাও আছে ক্রাফট এবং ভোকেশনাল ওরিয়েন্টেশন এই হিসেবে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জাতীয় শিক্ষানীতি লাগু হওয়া যে সমস্ত বোর্ড বা যে সমস্ত রাজ্য রয়েছে, সেখানে কিন্তু কর্মশিক্ষা সাবজেক্ট রয়েছে, হয়তো কোথাও কোথাও নামটা আলাদা। তাই আমাদের এখানেও কর্মশিক্ষা সাবজেক্ট উঠে যাবে, আমার মনে হয় এই চিন্তাটা অমূলক, আপনারা অহেতুক চিন্তা করছেন। তবে হয়তো নাম চেঞ্জ হতে পারে, সে যে নামেই থাক না কেন, কর্মশিক্ষার মূল বিষয়বস্তুটা আমাদের স্কুল সিলেবাস থেকে উঠে যাবে না, এটাই আমার ধারণা। আর কর্মশিক্ষার সিলেবাস হয়তো একটু আধটু চেঞ্জ হতে পারে। যখনই কর্মশিক্ষার সিলেবাস একটু চেঞ্জ হবে, তখনই আপনাদের এসএসসি ওয়ার্ক এডুকেশনে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটাও হয়তো কিছু পরিবর্তন হতে পারে। তবে যারা চিন্তা করছেন যে আগে যে যোগ্যতা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কর্মশিক্ষা পরীক্ষায় বসতে পারছিলেন, তারা সেই যোগ্যতায় এবার বসতে পারবেন কি না, আমার মনে হয় কোনো যোগ্যতায় বাদ দেওয়া হবে না। হয়তো নতুন কিছু ইনক্লুড হতে পারে, কিন্তু যেগুলো এক্সিস্টিং কোয়ালিফিকেশান রয়েছিল স্কুল সার্ভিস কমিশনে বসার জন্য, স্কুল সার্ভিস কমিশনে কর্মশিক্ষা বিষয়ে বসার জন্য, আমার মনে হয় সেগুলো বাদ কিছু যাবে না, নতুন কিছু অ্যাড হলেও হতে পারে। যাই হোক, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা প্রস্তুতির দিকে মনোযোগ দিন। আর যদি কর্মশিক্ষার সিলেবাসের কোনো পরিবর্তন হয়, তাহলে বিশেষ করে যেসব ছাত্রছাত্রী আমার গাইডেন্সে রয়েছেন, তাদেরকে সিলেবাস চেঞ্জের সাথে সাথে আমিও আমার গাইডেন্স কিছুটা পরিবর্তন করব, আপনাদের সেই বিষয়ে ভাবার কোনো দরকার নেই। যাই হোক, আপনারা, আমার মনে হয় যে এই ভিডিও থেকে কিছুটা হলেও দুশ্চিন্তা মুক্ত হবেন। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আসছি পরবর্তী ভিডিওতে। নমস্কার।